প্রতিদিনই তো শুনি মানুষ নাকি ইউটিউবার হয়ে মাসে লাখ লাখ টাকা আয় করছে। তো ইউটিউবার হতে আসলে কি কি লাগে? ইউটিউবার হতে কি খুব বেশি শিক্ষিত হওয়া লাগে, নাকি ইউটিউবার হতে দামি ক্যামেরা, দামি মাইক, দামি দামি সেট আপ লাগে? যদি এই ধরনের প্রশ্ন তোমাদের মনেও থেকে থাকে, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। তোমাদের বোঝার সুবিধার্থে এই ভিডিওর পয়েন্টগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক, স্কিলস, দুই, গ্যাজেটস। এভাবে আমরা আলোচনা করব কোন কোন বিষয়ে তোমাদের জ্ঞান বা দক্ষতা থাকা প্রয়োজন। শিক্ষাগত যোগ্যতা, এই বিষয় নিয়ে অনেকেই ভুল ধারণা রাখে। অনেকে ভাবে ইউটিউবার হতে গেলে বোধহয় অনেক শিক্ষিত হওয়া লাগে। তবে আমি তাদেরকে বলবো, ইউটিউবে এমন কোনো বাধা ধরার নিয়ম নেই যে তোমাকে অনেক শিক্ষিত হতে হবে বা এইচএসসি এসএসসি পাস করতে হবে অথবা সার্টিফিকেট দেখে ইউটিউবার হতে হবে। তবে আমার মতে বাংলার পাশাপাশি ইংরেজি টুকটাক বুঝতে এবং লিখতে পারলে খুব ভালো হয়। এতে টাইটেল এবং ডিসক্রিপশন লেখা সহ একাধিক ক্ষেত্রে তুমি এগিয়ে থাকবে। এডিটিং, এডিটিং হলো তোমার ইউটিউবার হওয়ার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ ধাপ। এটি তোমার প্রতিটা পদে পদে কাজে লাগবে। এখানে আমি এডিটিং বলতে থাম্বনেইল বা ফটো এডিটিং সহ অডিও এবং ভিডিও এডিটিং এর কথা বলতেছি। সর্বনিম্ন এগুলোর বেসিকটা তোমার জানা থাকতে হবে ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে। আর এডিটিং এর ক্ষেত্রে তুমি যত দক্ষ হবে তত তুমি অন্যান্য ইউটিউবারদের থেকে এগিয়ে থাকবে। এবার অনেকের মনে প্রশ্ন থাকে যে আমি তো মাইকের সামনে ঠিকমতো কথা বলতে পারি না, আমি কি ইউটিউবার হতে পারবো? আমি তাদেরকে বলবো, ভাই 2024 সালে এই এআই এর যুগে এসে যদি তোমরা এই ধরনের কথা বলো, তাহলে আর তোমাদের কি বলবো। এখন এআই দিয়ে ভয়েস ওভার থেকে শুরু করে এডিটিং পর্যন্ত সবকিছু করা যায়। আর এইসব বিষয়ে জানা না থাকলে ইউটিউবে হাজারো ভিডিও আছে, ওইগুলা দেখতে পারো। অথবা কমেন্টে জানাও কি শিখতে চাও, অবশ্যই আমি এই চ্যানেলে ভিডিও নিয়ে আসবো। ইউটিউব হচ্ছে এমন একটি ওপেন প্ল্যাটফর্ম, এখানে তুমি যা চাও তাই শিখতে পারবে। আর ওই নলেজগুলো ব্যবহার করে তুমি এখান থেকে মোটামুটি ভালো পরিমাণ একটা ইনকামও জেনারেট করতে পারবে। এসইও এবং নিজের চ্যানেল ক্যাটাগরি বা ভিডিও ক্যাটাগরি সম্পর্কে জ্ঞান রাখাও মোটামুটি গুরুত্বপূর্ণ। ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে প্রযুক্তিগত দিক থেকে তোমাদের যে জিনিসগুলো দরকার হবে, এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে একটি ল্যাপটপ অথবা একটি কম্পিউটার বা একটা স্মার্টফোন, আর তার মধ্যে ইন্টারনেট সংযোগ। যেহেতু তোমরা এই ভিডিওটা দেখতেছো, আমি মনে করব এই তিনটা জিনিসের মধ্যে একটা জিনিস নিশ্চয়ই তোমার কাছে আছে। আর তোমার হাতের এই ফোনটা দিয়ে তুমি চাইলে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার হতে পারবে। এবার অনেকেই বলতে পারো যে আমি তো শুনেছি ইউটিউবার হতে গেলে নাকি দামি মাইক, ক্যামেরা, দামি সেট আপ লাগে। হ্যাঁ লাগে, তবে এগুলা ছাড়াও ইউটিউবার হওয়া যায়। আর এর জলজ্যান্ত প্রমাণ হচ্ছে এই ভিডিওটা, যা একটা 10,000 টাকার 2 GB র্যামের ফোন দিয়ে তৈরি করা হচ্ছে, তাও আবার উইদাউট মাইক্রোফোন। তবে তোমার যদি সামর্থ্য থাকে এবং তোমার নিজের প্রতি বিশ্বাস থাকে যে তুমি ইউটিউবে সফল হবেই, তাহলে দামি সেট আপ তোমাকে কয়েক ধাপ এগিয়ে রাখবে। তবে শুরুর দিনগুলোর জন্য একটা স্মার্টফোনই যথেষ্ট। আমি আমার এই ভিডিওতে যে পয়েন্টগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি, এগুলো হচ্ছে এমন কিছু ধাপ যেগুলো ইউটিউবার হওয়ার ক্ষেত্রে না হলেই না। আর এরপর তোমরা তোমাদের চাহিদা অনুযায়ী তোমাদের সেট আপগুলো আপডেট করতে পারো। হ্যাঁ, উপরের বিষয়গুলো থাকলেই তুমিও হয়ে যেতে পারো একজন ইউটিউবার। এবার আউট অফ দ্য সিলেবাস কিছু কথা বলি, যা উপরের বিষয়গুলো থেকে বেশি গুরুত্বপূর্ণ। উপরের সবগুলো বিষয় ছাড়াও তোমার লাগবে ইউটিউবের পিছনে খরচ করার জন্য অফুরন্ত সময়, ধৈর্য আর ইচ্ছা শক্তি। এরপরও তোমার সাকসেস হওয়ার চান্স 50%। আর এটাই বাস্তবতা।